মাত্র 6 দিনের চ্যালেঞ্জ। অনেকদিন পর লাইভ এলাম তো এই জন্য এখন ভিউ আসবে না, আমি জানি। অনেকদিন পর লাইভে এলাম, হবে একটু দেরি হবে লাইভে আসতে। ইনস্টাগ্রামে ভালো তো দাদা হুজুর পীর কেবলাকে আমরা অনুসরণ করি, আমরা মানি। তো একটা কথা মনে রাখবেন ভাইজান, আমরা ফুরফুরাকে ভালোবাসি, পীরজাদা গণেশদেরকে ভালোবাসি, যেহেতু আমরা দাদা হুজুর পীর কেবলা মুরিদ। কিন্তু ফুরফুরাতে এসে আমরা কাকে আমরা অনুসরণ করছি সেটা কিন্তু তোমার জেকেরের মজলিসে পীরজাদা ইমরান সিদ্দিকী সেটা মানুষকে ভালোভাবে মানুষকে সেটা বুঝিয়ে দিয়েছে। জেকেরের মজলিস হয় প্রত্যেকটা রবিবারে, রবিবারে না বড় দরবারে, রবিবারে হয়তো এখন সিন দিতে হবে। এটা তুলবে ব্যাস, এবার অন্য সিন। না অবশ্য আমাদের আমাদের কমিটি ফ্যামিলি খাই না। তো ভাই এই তুলবে শেষ, এইটা একটা করে গেরা। তো আমরা ভাই বলা বলি কথা বলতে গেলে তো অনেক কিছু বলতে পারি, যেহেতু আমাকে লাইভ সব ফলো করছে, সব কথা ক্লিয়ার করতে পারছি না, কেন এখন বাংলা খুব পরিস্থিতি খুব খারাপ, বের করে দেবো। বাংলার পরিস্থিতি খুব খারাপ ভাই, বুঝলে তো। এখন এর জন্য আমি লাইফে ভেবে চিন্তে এখন লাইফে আসছি না। তো ভাই বলা বলি কথা, ফুরফুরা শরীফে যে আগে সম্মান, যে ইজ্জত, যে মানুষের চাহিদা, সে ভালোবাসা যে ছিল, সম্পর্কটা যে ছিল, আজ থেকে প্রায় 10-15 বছর আগে যে গভীর ভালোবাসাটা ছিল ফুরফুরা শরীফে, সেই আস্তে আস্তে কিন্তু ভাই অনেক কমে গেছে এখন। যারা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসে তারা ভালোবাসে, কিন্তু ভাই আমরা এখন দেখতে পাচ্ছি তো অনেক ভালোবাসার চাহিদাটা কমে গেছে ফুরফুরা শরীফ থেকে। তো দাদা হুজুর পীর কেবলা বলেছে, কোনো পীরজাদাদের সাথে যদি মিল না থাকে, তাদের সাথে যদি হয়তো তোমরা কাউকে গালাগালি দেবে না, খিস্তে পারবে না, ভালো না লাগবে, তার থেকে তোমরা দূরে সরে যাবে, কিন্তু তার নামে গীপত গাইলে হবে না। কিন্তু এখন বাংলাতে সেটা কিন্তু এখন বহু জায়গাতে হচ্ছে ভাই, আমি কারো নাম বলছি না। তো এখন দেখতে পাচ্ছি ভাই বাংলার পরিস্থিতি খুব খারাপ। এখন কী যে হবে আল্লাহ পাকই জানে। যেহেতু ভাই আমি বলতে চাইছি কিন্তু অনেক কিছু, কিন্তু বলতে পারছি না, আর সব কথাটা লাইভে বলাটা ঠিক হবে না না। তো অনেক ভাই তারা আমাকে মেসেজ করে, আমাকে অন্য চ্যানেলে তারা তারা SMS করে, বলে ভাই আপনি FS আনাউল মিডিয়া চ্যানেলে আপনি লাইভে আসেন না কেন। আমি অন্য অন্য চ্যানেলে লাইভে আসছি, সেটা কিন্তু রাজনীতি চ্যানেল নয়, ওটা পুরো ইসলামিক চ্যানেল। তো ওই চ্যানেলে আমি এখন বেশি সময় দিচ্ছি, টাইম দিচ্ছি, যেহেতু এটা ভাই হয়ে গেছে মিডিয়া, ওই চ্যানেলটা পুরো ইসলামিক চ্যানেল, ভালো করে বুঝবেন ইসলামিক, এই জন্য এই চ্যানেল অতটা করছি না আমি। তো রাজনীতির ভিডিও আমি এই চ্যানেলেই ছাড়বো, কিন্তু দিন শরিয়া, কোরআন হাদিস ভালো করে বুঝবেন, যে এই যে আহাকামগুলো যে আছে সেটাকে নিয়ে আমি লাইভে আসি, অন্য অন্য চ্যানেলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই। তো বলা বলি কথা, বাংলার মানুষ একটা জিনিস আমার মনে রাখবেন, একটা মানুষ সবার কাছে ভালো হতেও পারে না, আবার একটা মানুষ সবার কাছে খারাপ হতেও পারে না। তো ভাই কি বলবো আপনাদেরকে, এই যে বাংলাতে এই যে আরজিকার হসপিটাল, মেডিকেল হসপিটালে যে মেয়েটাকে ফোন করা হয়েছে, এখন কিন্তু অনেক রোগী মারা গেছে, তাদেরকে চিকিৎসা করা হচ্ছে না। তারা কি পদক্ষেপ নিয়েছে, সারা বাংলা এখন তোলপাড়, 200 না 250 জন না কতজন মারা গেছে রোগী, 250 জন রোগী মারা গেছে।